দেখাবো, এটা হচ্ছে মানে এটার মাথার মাজার দেখাবো, আর সেই অলৌকিক পাথরটা দেখাবো। তো হচ্ছে পুরো ভিডিওর সাথেই থাকুন, আপনারা কখনো ভিডিওটি হচ্ছে কেটে কেটে দেখবেন না, পুরো ভিডিওর সাথে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন, জানতে পারবেন। আশ্চর্য একটা ভিডিও এটা। এটাই সেই অলৌকিক পাথর। এই পাথর কিন্তু উড়ে বেড়ায়, একা একা ঘুরে বেড়ায়, যেখানে খুশি সেখানে যায়, কিন্তু আপনারা কোথাও নিয়ে যেতে পারবেন না, মানে নিয়ে যেতে পারবেন কিন্তু রাখতে পারবেন না। যেখানে নিয়ে যাবেন পাথরটি একা একা চলে আসবে। আবার আপনি ঢাকা নিয়ে যাবেন, আপনার বাসায় নিয়ে যাবেন, যেতে পারবেন কিন্তু রাখতে পারবেন না। কোন বদমাইশে ওই পাথরটা একদম কয়েক বছর আগে রাত্রিতে চুরি হয়ে নিয়ে গেছিল, কিন্তু একটা পারে নাই। রাত্রে চুরি করে নিয়ে গেছিল, কিন্তু রাখতে পারেনি, একা একা চলে আসছে। আমার দিয়ে গেছে। বাহ। দর্শক বন্ধুরা, আমি এখন বগুড়া শেরপুরে অবস্থান করতেছি। হচ্ছে আগে তো আমরা অনেক হচ্ছে এই হচ্ছে অলিয়া আলীদের অনেক জীবনী পড়েছি, অনেক কাহিনী শুনেছি, অলিয়া আলীদের অনেক কিছু হচ্ছে দেখেছি, শুনেছি। তো হচ্ছে হিন্দু রাজার সাথে যখন হচ্ছে যুদ্ধ করেছিল এই হচ্ছে অলি, তখন হচ্ছে যুদ্ধ করতে করতে কিন্তু হচ্ছে শহীদ হয়ে যান। তার আগে হচ্ছে যুদ্ধ করতে করতে হিন্দু রাজা কিন্তু হচ্ছে শির মোবারক হচ্ছে কেটে ফেলেন। তারপরেও যুদ্ধ কিন্তু থেমে যায়নি। সেই হচ্ছে অলি কিন্তু শের কেটে ফেলার পরেও কিন্তু হচ্ছে 1 কিলোমিটার হচ্ছে দৌড়ে চলে যান সেই হচ্ছে দক্ষিণ দিকে। তারপর যুদ্ধ করতে করতে হচ্ছে ওখানে হচ্ছে দৌড়ে চলে যান। তারপর ওখানে আবার যখন ধর্মবরক আবার কেটে ফেলা হলো, তারপরেও উনি থামেননি। সেই হচ্ছে অলি যুদ্ধ করতে করতে আবারও চলে যান হচ্ছে সেই হচ্ছে দক্ষিণ দিকে। ওখানে হচ্ছে পা মুবারক আছে, পা মুবারক মাজার। মানে আপনাদেরকে এখানে আছে শের মুবারকের মাজার, মানে মাথার মাজার আছে। ওখানে 1 কিলোমিটার হচ্ছে ওখানে যে ধর্ম মুবারকের মাজার আছে, মানে তারপর পায়ে মানে কদমের মাজার আছে হচ্ছে পা মোবারকের। আর এখানে হচ্ছে যে একটা পাথর আছে, পাথর হচ্ছে কিনে হচ্ছে এত কিছু হচ্ছে কিন্তু পাথরের জন্য একটা অলৌকিক পাথর আছে। পাথর আপনি যেখানে নিয়ে যাবেন, এখান থেকে ঢাকা নিয়ে যাবেন হচ্ছে ওই পাথর কিন্তু থাকবে না, আপনি রাখতে পারবেন না, পাথর আবার একাকি চলে আসবে। এমন একটা অলৌকিক পাথর আছে। এই পাথরটাও আমি দেখাবো। হচ্ছে আমাদের এই পুরোপুরি ভিডিওর সাথেই থাকুন, অনেক কিছু দেখতে পারবেন, শুনতে পারবেন, জানতে পারবেন। আর এখানে শের মোবারক এখানে আছে বলেই, অলির শের হচ্ছে এই শের মোবারক আছে বলেই তার হচ্ছে এই শেরের সাথে কিন্তু মিল রেখে এটা হচ্ছে বগুড়া শেরপুর হয়েছে, খালি এই মাথার সাথে শেরের সাথে মিল রেখে। তো হচ্ছে সেই শের মোবারক এই দেখাবো, এটা হচ্ছে মানে এটার মাথার মাজার দেখাবো, আর সেই অলৌকিক পাথরটা দেখাবো। তো হচ্ছে পুরো ভিডিওর সাথেই থাকুন, আপনারা কখনো ভিডিওটি হচ্ছে কেটে কেটে দেখবেন না, পুরো ভিডিওর সাথে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন, জানতে পারবেন। আশ্চর্য একটা ভিডিও এটা। ইসলাম প্রচার করার জন্য এই অলি এখানে এসেছিল। এই যে সেই হচ্ছে মাথার মাজার, শির মানে হচ্ছে মাথার মাজার। আর এটা হচ্ছে কোন দেশ থেকে এসেছিল এই অলি, এখানে সাইনবোর্ড লাগানো আছে, আপনাদেরকে হচ্ছে দেখাবো। তো এখানে যে শির এখানে আছে, শির মানে মাথার মাজার এখানে আছে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বিস্তারিত।
দর্শক বন্ধুরা, এই তো সেই অলৌকিক পাথর, এটাই সেই অলৌকিক পাথর। এই পাথর কিন্তু উড়ে বেড়ায়, একা একা ঘুরে বেড়ায়, যেখানে খুশি সেখানে যায়, কিন্তু আপনারা কোথাও নিয়ে যেতে পারবেন না, মানে নিয়ে যেতে পারবেন কিন্তু রাখতে পারবেন না। যেখানে নিয়ে যাবেন পাথরটি একা একা চলে আসবে। আবার আপনি ঢাকা নিয়ে যাবেন, আপনার বাসায় নিয়ে যাবেন, যেতে পারবেন কিন্তু রাখতে পারবেন না। এটাই সেই অলৌকিক পাথর। কি আশ্চর্য পাথর! এটা তো মাথার মাজার, আর এটা তো অলি সাহেবের মাথার মাজার। হ্যাঁ শাহাতুল কান। হ্যাঁ, শাহাতুল খান উনির মাথার মাজার। তো ধরের মাজারটা কোথায় আছে? আর ধর ধর যেটা বডি, এটা হইলো ধর্মকামে আছে হ্যাঁ, কোথায় আছে ওটা? এই পাশে দেন ওই রোড দিয়ে গেলে সামান্য অল্প একটু গেলেই এক তাই কিলো না? ওই স্কেলাগুলো করবেন যে ধরো মাজারে যান। ও আচ্ছা। আর আপনাকে আরেকটা কথা বলি, যে এই অলৌকিক পাথরগুলো আছে, মানে পাথরগুলো হচ্ছে কেউ কি নিয়ে যেতে পারে? এই পাথর হ্যাঁ, পাথর আগে বলা যাবি পারে নাই, এত জহুর আছে জায়গা দিয়ে জানা এগুলো তো মানে পাথর চারাই যায় না তাই না? এগুলো তো এখনো জায়গা যায় না, কিন্তু এগুলো তাও এখন পারে না কেউ। ওটা ভারী পাথর একা কি ঘুরে বেড়ায় নাকি? ওইরকম কোনো পাথর একা কি ঘুরে বেড়ায় নাকি? কিন্তু মানুষ জাগাতে পারে না। কোন মান বদমাইশে ওই পাথরটা একদম কয়েক বছর আগে রাত্রিতে চুরি হয়ে নিয়ে গেছিল, কিন্তু একের পারে নাই। ও, আবার রাত্রে চুরি করে নিয়ে গেছিল, হ্যাঁ, কিন্তু রাখতে পারেনি, একা একা চলে আসছে। আবার দিয়ে গেছে। বাহ, খুব ভালো তো তাহলে। কি করো তো ঠিক আছে চাচা, ধন্যবাদ। অনেক ভারী তো পাথর। এই তো এইদিকে আরেকটি পাথর আছে, এটা অলৌকিক পাথর। এই দুটোই অলৌকিক পাথর। আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারবেন কিন্তু রাখতে পারবেন না। কিন্তু একা একা উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, ইচ্ছা মতো যেখানে খুশি যায়, কিন্তু আপনিও নিয়ে যেতে পারবেন, রাখতে পারবেন না, কখনো রাখতে পারবেন না। ইচ্ছা মতো ঘুরে বেড়াবে, কিন্তু আপনি কখনো ধরে রাখতে পারবেন না। এটা অলৌকিক একটা পাথর। দর্শক বন্ধুরা, এই যে শির মুবারকে মাজার দেখালাম, এবার আপনাদেরকে আমি নিয়ে যাবো সেই ধর যেখানে আছে, ধরের মাজার, মানে ধর মুবারক যেখানে আছে সেই মাজারে নিয়ে যাব। তো আমাদের সাথেই থাকুন এবং আপনাদেরকে দেখাবো, চলুন আমাদের সাথে। দর্শক বন্ধুরা, আমরা এখন চলে আসছি, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় হচ্ছে সেই মিনার। এই মিনারটি আছে কোথায়, অবস্থান করতেছে কোথায়? এই মিনারটি আছে কিন্তু ধর্মকাম, মানে বডির যে মাজার আছে, ধর্মকামের যে মাজার আছে, এই ধরের মাজারের উপরেই কিন্তু এই মিনারটি রয়েছে। আর এখানে মসজিদও রয়েছে, শুক্রবার আজকে নামাজ হচ্ছে। তো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো হচ্ছে এই ধর্মকামের এখানে হচ্ছে দেখানোর পরে কিন্তু আমরা আবারও যাব সেই হস্ত হচ্ছে মুকামে, মানে হচ্ছে মানে পায়ের মাজার এক কথায়, সেখানেও দেখাবো। তো এখানে হচ্ছে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, চলুন দেখা যাক। দর্শকবন্ধুরা, চলে এসেছি, এই যে দেখুন, এই যে অনেক বড় মিনার, এই যে হচ্ছে এখানে মসজিদ আছে, নামাজ হচ্ছে, অনেক বড় যে মাজার উপরে যে মিনার আছে, দেখতে তো পাচ্ছেন অনেক বড়। আর কাছ থেকে দেখাবো।
আল্লাহ পালন দেখতো না, আল্লাহ কিন্তু দেখতো না, ওদেরও ভালো লাগে কথা বুঝছেন না কি এটা সবাই এই তো দর্শক বন্ধুরা, আল্লাহ তোমার সিনা ধর্ম রাখে কথা বুঝছেন না, আল্লাহ তোমার সিনা ধর্ম রাখে কেমন ময়দানে অন্তরটা বধ করা হবে। আপনার অন্তর মধ্যে কোন খ্যাতি এটাও আল্লাহ পাক বড় করে বলেছেন বানায় দিলেন। প্রিয় হাজিরি, এই পরিস্থিতি মনে রাখে মানে কেউ রমজান মাস যাওয়ার সাথে পুরো ধনীর কাছে বললে ওখানে যায় কাজে আগে সেইভাবে দাওয়াত কেউ ওরা কিছু আগে কিছু দিতে হবে, ভেদাল কিছু দিতে হবে, আমি পাচ্ছি এখন তার মানুষ তো সবাই তা বোঝা নাই এই কাজ শুরু করেছে, রোজার মাসে ঘাটতি পূরণ করতে হবে কথা বলছেন না, এইভাবে থেকে বলল বোঝা গেল ওই লোকটা ব্যাটারি চার্জ হয় নাই, কানেকশন পায় নাই, রোজার যে কানেকশন সে রোজার কানেকশন পায় নাই, তার মাত্রা বোঝা হয় না। দর্শক বন্ধুরা, এখানে নামাজ চলতেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, বুঝতে পারতেছেন নামাজের যে আওয়াজ আসতেছে। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যতদূর যে পেরেছি দেখাচ্ছি, চেষ্টা করলাম দেখানোর জন্য দেখাচ্ছি। তো এখন আমরা যাবো হচ্ছে হস্তে মোবারক মানে পা মোবারকের মাজারে, ওখানে যে আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথেই থাকুন, আসুন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ শের মোবারক দেখালাম, শের মাজার, তারপর ধরের মাজার দেখালাম। এখন আসছি এই যে হচ্ছে হস্ত মানে পায়ের মাজারে হচ্ছে আসছি, পায়ের মাজার দেখানোর জন্য। অনেক বড় বটবৃক্ষ, বটবৃক্ষের নিচে এই যে পায়ের মাজার। তবে মনে হচ্ছে মাজার জন্য বটবৃক্ষ একটা অলৌকিক বটবৃক্ষ। তো এই তো হচ্ছে এটাই সেই মাজার, দেখুন। হজরত শাহ তুরকান শহীদ রহমতুল্লাহ এমন একটি আল্লাহর ওলি ছিলেন। তিনি হচ্ছে মানে হিন্দু হচ্ছে রাজার সাথে যুদ্ধ করতে করতে এমনভাবে যুদ্ধ করেছেন যে হচ্ছে হিন্দু রাজা যখন তার হচ্ছে শির মোবারক চিরচ্ছেদ করেন, যখন কেটে ফেলেন, তখনও তিনি হচ্ছে যুদ্ধ থামেনি, তার যুদ্ধ থামেনি। তিনি এক দৌড়ে হচ্ছে উনি চলে আসছেন। যাই হোক, তার আগে বলি যে হচ্ছে যেখানে তার চিরচ্ছেদ হয়েছিল সেই চিরচ্ছেদ অনুযায়ী তার হচ্ছে সেখানকার নাম হয়েছে হচ্ছে সে যখন
মানে শিরটা কাটা হয়েছিল, ওখানকার নাম হয়েছে শেরপুর। এই শেরের সাথে মিল রেখে শেরপুর বগুড়া ওখানে নাম হয়েছে। আর ওখান থেকে তারপরেও আবার একদম মানে যুদ্ধ থামেনি, কিন্তু ওই অবস্থায় ধরটা দৌড়ে চলে আসে, তারপরে ধর্মকামতলা ওখানে এসে তারপর যুদ্ধ করতে করতে ওখানে যখন ধরটা কেটে ফেলা হলো, তখন ওখান থেকে আবার এই পর্যন্ত আসে। তার আগে বলে যে ওই ধর্মকামতলা যখন এসে ধরটা কাটালো, ওখানে ধর আছে, আর সেই জন্য ওটা গ্রামের নাম ধর্মকামতলা। আর শেষ ধাপ এটা, ওখান থেকে আবার এক দৌড়ে যুদ্ধ করতে করতে চলে আসছে। এখানে শেষ ধাপ পায়ের মাজার এখানে আছে। এখানে এসে তারপর যখন এনার পাটা কেটে ফেলা হলো, তারপর যুদ্ধ শেষ হয়ে গেল, আর তিনি শহীদ হয়ে গেলেন, বীরের মতো শহীদ হয়ে গেলেন। এই সেই আল্লাহর ওলি, মানে ইসলাম প্রচারের জন্য কত কী করলেন তিনি, মানে বিশাল একটা ওলি, তার গুণগান গিয়ে শেষ করা যাবে না। এটাই শেষ ধাপ এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম বলে চেষ্টা করেছি ভালোভাবে দেখানোর জন্য। আজকে শুক্রবার, নামাজের দিন, যতটা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। তো আপনাদেরকে আর কি বলবো, সব কিছু বিস্তারিত দেখালাম, যা আপনারা দেখলেন। এখান থেকে বিদায় নেব। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।